যত বৃদ্ধাশ্রমে কোন বাড়ির বাবা মায়েরা আছে বলবো? ছেলে ডাক্তার, ছেলে মাস্টার, ছেলে চ্যাটার অ্যাকাউন্টার, ছেলে উকিল, ছেলে ইঞ্জিনিয়ার। বড় লোক বাড়ির বাবা মায়েরা কোথায় আছে? আমি বলবো নি, আপনারাই বিচার করছেন। কিন্তু বলুন তো, ওই সতীশ যে রিক্স অটো চালায়, একবেলা হয় একবেলা রান্না হয়নি, কিন্তু বাবা মাকে দিয়ে এসছে কি? জানে আমার জুটলেও বাবা মা জুটবে। কেন? সতীশের বাবা মা সতীশকে পড়াশোনা করায়নি, কিন্তু আসল শিক্ষাটা তার কানে দিয়েছে, মানুষকে কি করে ভালোবাসতে হয়। আর ওই বাবা মাগুলো ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিল। সেদিন বাপ বলা বাংলা থেকে তুলে দিয়েছিল, শিখিয়েছিল বাপ বলবি নি, লজ্জা লাগবে, মুখে বলবি ড্যাড। আর সেই ছেলেটাই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এটা বুঝতে হবে। ভাবুন, আজকে বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। মায়াপুর গেছেন তো, শুনবেন কৃষ্ণ ভালো করে পরিষ্কার এখনো বলতে পারে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। তারা তাদের ছেলেদের মেয়েদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি হরে কৃষ্ণা, জয় নিতাই, গৌর হরি বল। আর আমরা ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি সকালে উঠেই বলবি গুড মর্নিং। উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, হরি বল হরি বল, গুড মর্নিং। তার কিছুদিন পরেই ছেলে এবার ধরেছে ফিল্ডিং। যেমন তৈরি করবে, কিছু করার নেই। গিয়ে দেখে আসুন, তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে বাপ বলতে কষ্ট লাগে, আমরা শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। এটাই আমাদের চরিত্র। পুতুল নাচ দেখেছিলে? পুতুল নাচ দিন আসছে ঘরে বসে পুতুল নাচ দেখবে। দেখেছো পুতুল নাচ? আগেকার দিনে হতো, ওই ওপরে একজন বসে বসে না সুন্দরভাবে পুতুলগুলোকে নাচাতো। এই কিসের পুতুল ওগুলো? না না, কাঠের নয়, সোলার সোলার। আচ্ছা, পুতুল নাচ তোমরা সত্যি দেখেছো? সত্যি বলছো? আচ্ছা, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? ফেলে দিত? ফেলবে না, যার অভিনয় শেষ খিচ মেরে দেবে। তাই করতো না? সত্যি পুতুল নাচ দেখেছো? সত্যি বলছো? বুকে হাত রেখে বলো, তোমার সংসারের পুতুল নাচটা তুমি দেখেছো? ওইটা আজকে দেখবে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে শেষ যার অধিবেশ, তারে তখন টেনে লয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌর হরি বল। তাহলে লক্ষ্য কি? ভগবত ভজন। মানুষকে ফুলের মতো হবে, ফুলের সঙ্গে মানুষের তুলনা করলেন কেন? ফুল দেখবেন ফুটলো, গন্ধ বিলালো, আবার চলে গেল, থাকে একদিন দুদিন, খুব বেশি হলে 3 দিন, তারপর নিজে থেকেই পাপড়ি ঝরে যায়।
কোন ফুলের সঙ্গে বৈষ্ণব কবি মানব জীবনের তুলনা করছে? শেফালি। শেফালি ফুল চেনো? চেনো না? শিউলি, শিউলি। ও মায়েরা, শিউলি ফুল চেনেন তো? শিউলিকে ফুটতে দেখেছেন? কিরম মিথ্যেবাদী দেখে। যদি কেউ বলে শিউলিকে আমি ফুটতে দেখেছি, তার মতো মিথ্যুক পৃথিবীতে কেউ নেই। আপনি যখন দেখেছেন তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। কেন? শিউলি ফোটে কখন? শুনে নিন, গভীর রাত্রিতে শিউলি ফোটে। আর মানব জাতির নয়ন খোলে কখন? ফোটে কখন? গভীর রাত্রিতে। মায়ের পেটের ভেতর যখন গভীর রাত্রিতে নয়নটা খোলে, তখনই পেটে লাথি মারা শুরু হয়, বেরোবার জন্য ছটফট করে। আর দেখবেন যারা মা হয়েছেন তারাই বলতে পারবেন, পেটের যন্ত্রণা শুরু হয় গভীর রাত্রির থেকে, লাথি মারতে শুরু করে, এবার বেরোবো। বুঝে নেওয়া গেল? গভীর রাত্রিতে যেমন শেফালি ফোটে, গভীর রাত্রিতে মানবের নয়ন খোলে। তাই শেফালির সঙ্গে মানব জাতির তুলনা করছে বৈষ্ণব কবি। কেন? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষও তেমন ওই ফুলেরই মতো, মানুষও তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌর হরিব। মায়ার অভিনয়। এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। এই জেনেই যখন গেলাম সব মায়ার অভিনয়, তাহলে এবার যে যা চিন্তা করাই ভালো। না না, আমি ঝগড়া বাঁধাচ্ছি নি আপনাদের সংসারে। যে যার চিন্তা করতে হবে। এবার স্বামী তোমার চিন্তা করে লাভ হবে না, তুমি স্বামীর চিন্তা করে লাভ হবে। ওটা লোক দেখানো একটু আহা উহু করতে হবে, বাকি ভেতরের চিন্তা নিজেরটা নিজেকে করতে হবে। এপার বাংলার জন্য স্বামী আছে, ওপার বাংলায় তো কেউ থাকবে না, তখন কি হবে? সঞ্চয় করো, এখনো সময় আছে। বিজ্ঞানের হিসাব 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। বুঝে নিলে ফিউজ উড়ে গেল। তবে জড়জাগতিক ফিউজ উড়ে গেলে ইলেকট্রিক অফিসে খবর দিলে ওরা মই ঠেকিয়ে সারাতে পারবে। এই ফিউজ উড়ে গেলে আর সারানোর কোনো রাস্তা নেই। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো তোমার কর্তব্যটা তাহলে কি হবে? এপার বাংলার জন্য পুরুষ অর্থ সঞ্চয় করে, বুড়ো বয়সে টাকা থাকলে কেউ না কেউ দেখবে। কি মায়েরা কি সঞ্চয় করে? চাল মেপে নিয়ে আবার 3 মুঠো করে তুলে রাখে, কালকের যেন হয়ে যায়। সত্যি কথা বলো, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। শালা প্রত্যেকদিন 1 মুঠো করে ধর্ম রেখে দিতাম। যেমন চাল রাখি, নালে একটা করে নোট রেখে দিতাম গান্ধীজি মার্কা ধর্মের নাম। তাহলে ধর্মটা কি চালের মতও নয় আর টাকার মতও নয়। অর্জুন 13 বছর বিনা পয়সায় রথ চালালুম শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। তুমি কি বুঝলে আমাকে একটু বলো। অর্জুন বলে হাই যা, কিচ্ছু বুঝতে পারি। বাহ বাহ বাহ, সুন্দর।
13 বছর ধরে পড়ালাম, শেষ দিনে বলছো কিচ্ছু বুঝতে পারলাম না, আমি আসছি। ও সখা, কি বলে যাও ধর্মটা কি? বলে আর সময় নেই, বেকার সময় আর দেবো না, যা দেবার হয়ে গেছে আমি চললুম। এইবার কৃষ্ণও বলবে না, অর্জুনও ছাড়বে না, কৃষ্ণও এগোয়, অর্জুন পিছনে পিছনে যায়। ও সখা বলে যাও না, ও সখা বলে যাও না। বললাম তো হবে না। কেউ যদি পিছনে কাঙালের মতো এইরকম করে কি করবে? ভগবান বলছে হবে না, অর্জুন আর আওয়াজ করছে না, ইশারা করছে। যখন এইরকম করছে ভগবান ঘুরে বলে, শোন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিলেন মায়েরা? না ভাবতে হবে? বুঝতে পারেননি? ধর্ম কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও গোসাই, মরে যে কি ধরা যায়? সবসময় বলছেন ধর্ম রে, ধর্ম রে, আরে ধর্ম রে। ওই বানানটা হচ্ছে মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। আর আমি বলছি মোরে, ময়কার রয়কার, মোরে মানে আমাকে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। বলে নামের পর আর ধর্ম নাই রে, নামের পর আর ধর্ম নাই রে, নামের পর আর ধর্ম নাই রে, নামের পর আর ধর্ম নাই যত রে, দান যোগ্য করো ভাই রে, নামের পর আর ধর্ম নাই রে, যত দান যোগ্য করো ভাই রে, নামের পর আর ধর্ম নাই রে, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পর আর ধর্ম নাই রে। পার্বণ করো ভাই রে, এই কলি জীবের উদ্ধারিত বলে জীবের উদ্ধারিতে, নামের পর আর ধর্ম নাই রে, পর আর ধর্ম নাই রে। অনেক দান করেছি জীবনে, গো কোটি দানে গহনে চ কাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ দানে, नहीं तुल्य राधा श्री गोविंद नामे। বুঝে নেওয়া গেল না বোঝা গেল না? ব্রাহ্মণকে আসতে, ব্রাহ্মণকে গরু দান করলে কি হয়? না না, আমি ব্রাহ্মণ বলে তোমাদের গরু দিতে বলছি না, এটাই যেন ভেবো। ব্রাহ্মণকে গরু দান করলে পুণ্য সঞ্চার হয়। বলে 1 কোটি গরু দান করলে ব্রাহ্মণকে যে পুণ্য সঞ্চার হবে, গো কোটি দানে গহনে চকাশি। ও মায়েরা শুনে রাখো, জীবনে যদি কোনোদিন ভাগ্যে হয় চন্দ্রগ্রহণের কালে বা সূর্য গ্রহণের কালে কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করতে পারে, তার 100 জনমের পাপ বিনষ্ট হয়ে যায়। বোঝা গেল? এটা কোথায় আছে? শিব পুরাণে, শিব পুরাণে আছে, কাশী বিশ্বেশ্বরের মাহাত্ম্যে। বুঝে নেওয়া গেল? তার 100 জন্মের মহাপাপ স্খলিত হয়ে যায়, মানে কেটে যায়। কি করতে হবে? গ্রহণের কালে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে হবে। একটা ছেলে এই কথাটা শুনেছে, মণিকর্ণিকার ঘাটে গ্রহণের কালে স্নান করলে পাপ বিনষ্ট হয়। তা গ্রহণের দিন স্নান করতে গিয়ে দেখছে নাবার কোনো জায়গা নেই। কেন? সবাই ঘেরে দাঁড়িয়ে আছে, কে আসবে? রামানন্দ স্বামী আসছে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে। 4টে যে সম্প্রদায় মহাপ্রভুর স্বীকৃতি, তার মধ্যে রামানুজ স্বামী। কেমন?
ওই রামানন্দ স্বামী আসছে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে, নামতে দেবার কেউ সব ঘেরে দিয়েছে। ছেলেটা মনে মনে জিজ্ঞেস করছে, এই যে ভাই, এই যে বাবাজি আসছে, ইনি কি রামানন্দ স্বামী? বললে হ্যাঁ। তা উনি কথা বলেন না? বললে না, উনি কারোর সঙ্গে কথা বলবেন না। ছেলেটা মনে মনে ভাবছে, এই লোকটাকে যদি গুরু করতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। কি, যে ব্যক্তি কারো সঙ্গে কথা বলেনি তাহলে সে মৌন, আর যে মৌন সে তাহলে মনে মনে দিনরাত গোবিন্দ চিন্তাই করে। তোমার কি মাথা খারাপ হয়েছে? উনি জীবনে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে শিষ্য করবে না। বেশ, আমিও মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা করে যাচ্ছি, ওনার থেকেই দীক্ষা নেব নেব নেব। না হয় একটা ফোন দিয়ে আনতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। রামানন্দ স্বামী ভোরবেলা স্নান করতে আসে 4টে বাজে। কেন? প্রথম পহর মে সবসে জাগে, দ্বিতীয় পহর মে ভোগী, তৃতীয় পহর মে চোর জাগে, চতুর্থ পহর মে যোগী। প্রথম পহরে দেখবেন সবাই জেগে থাকে, চ্যাঁ ভ্যাঁ সব জেগে থাকে। দ্বিতীয় পহরে যাদের ভোগের স্পৃহা তারা জেগে থাকে। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। কি হলো, হাসছো কেন? চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। 3টে বাজলেই উনি স্নান করতে আসবে। রাত্রি 2টোর সময় ছেলেটা মণিকর্ণিকার ঘাটে চলে গেছে। এখন রামানন্দ স্বামী তো কাউকে দীক্ষা দেবে না, কিন্তু আমার ইচ্ছা ওনার থেকেই দীক্ষা নেব। দেখি কি হয়। কি করছে দেখুন, ঘাটের একটা পাথরকে তুলেছে, তুলে পাথরটাকে জলে ফেলে ফেলেছে। থাক থাক পাথর দেওয়া, তাহলে একটা পাথর কমে গেল, ওই পাথরের মতো একটা ভাগ হয়ে গিয়ে শুয়ে আছে। আবার উপর হয়ে নয়, চিত হয়ে শুয়েছে যাতে পাটা বুকের ওপর পড়ে। বাবু, কৃপা কি করে পেতে হয়? করে পাওয়ার নাম কৃপা, অত সহজে পাওয়া যায় না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে কষ্ট করতে হয়। যখনই 3টে বেজেছে, রামানন্দ স্বামী তো বেশ আনন্দ করতে করতে আসছে, বা স্নান করবে। আহা, যার দর্শনেই দেহটা পবিত্র হয়ে যায়, সে তো আর জানে না যে এই কীর্তন হয়ে আছে আগে থেকে। 1টা 2টো 3 নম্বরে পাটা বুকের ওপর, আগের পাথরগুলো শক্ত, এই পাথরটা নরম। কি ব্যাপার? যেই পা দিয়েছে বুঝতে পেরেছে কেউ শুয়ে আছে, অমনি চিৎকার করে উঠেছে, রাম কহ, রাম কহ, রাম কহ। বলেই উনি জলে নেমে গেছে। আর যেই নেমে গেছে, ছেলেটা উঠেই নাচতে শুরু করেছে, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। তুমি পরশ করে আমায় নাম দিয়েছো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। তুমি পরশ করে আমায় দীক্ষা দিলে, দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠলেন, ছেলেটা এসে প্রণাম করলেন, গুরুদেব। কে তোর গুরুদেব? ও মা, আমি তো শুয়েছিলাম পাথর ফেলে দিয়ে, আপনি তো বুকে পা তুলে দিয়ে বললেন রাম কহ, রাম কহ, রাম কহ। 3 বার কইলে উচ্চারণ, কইলে উচ্চারণ, তাহাতেই হইল আমার দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। জিব্বার করছেন কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কাউকে শিষ্য করব না। তোর এত অনুরাগ? আমি মূর্খ ছেলে যে আমি তোকে কৃপা করে দিলাম, আজ থেকে এই মণিকর্ণিকার ঘাটে থাকবি। আদিতে আমার বংশ ছিল জোলা বংশ, মুসলমান, এখন হিন্দু ঘরে থাকি।
তোর নাম কি? আমার নাম ভক্ত কবির। কবির, সুন্দর নাম। তা এক কাজ করবি, আমি কৃপা করে দিলাম, এই মণিকর্ণিকার ঘাটে দিনরাত মন্ত্র জপ করবি, আর যখনই সময় পাবি ভগবানকে নিয়ে পদাবলী রচনা করবি, তাতেই তোর কৃপা হয়ে যাবে। সেই কবিরজি লিখছে, প্রথম জীবনের প্রথম গান কবিরজি। গাইব কি দুলাই? ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। ওরে অনেক সাগরে ডুব দিলি, একবার ভগবানের রূপের সাগরে আমার মন ডুবে যা। তলা তল পাতাল খুঁজে, তলা তল পাতাল খুঁজে, তলা তল পাতাল খুঁজে, তলা তল পাতাল খুঁজে পাবি রে সেই রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙাই ডিঙা শালাই আবার সে কুঞ্জ, ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কোন ধিগ 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 জ্ঞানের বাতি, দিগ 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 জ্ঞানের বাতি, ধিগ 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 জ্ঞানের বাতি, দিগ 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 জ্ঞানের বাতি জ্বলছে হৃদে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন আমার, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ওরে খুঁজ 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 খুঁজলে পাবি নয় মাঝে বৃন্দাবন। কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ। ভজ রে গুরুর শ্রী চরণ। ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন, মন আমার। ডুব 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 সাগরে আমার মন। তাহলে গুরু কৃপা প্রাপ্তি হতে গেলে তাকে জীবনে কষ্ট করতে হবে। বুঝে নেওয়া গেল? আমাদের কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কিভাবে সঞ্চয় করবেন? এই যে হরিনাম শুনবো, হরিনাম যখনই সময় পাবেন, কিচ্ছু করতে হবে না, ফাঁদে পড়ে যাবেন। কলিযুগ, বিভিন্ন গুরুর বিভিন্ন মত, আপনি ফাঁদে পড়ে যাবেন। কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগা, কেউ বলে ওসব শুনিস রে, তুই মাছ মাংস সব খা, হয়ে যা শাক্ত। কেউ বলে না রে, মালা তিলক কর, হয়ে যা বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। এইসব জেনে পড়বি ফেরে, জীবনটা তোর ব্যর্থ হবে রে। তার থেকে ধর রে গোপন করে নামের চরণ শক্ত। দিনরাত শুধু নাম করে যাও, নিতাই গৌর হরি হরি। কিচ্ছু করতে হবে না। সাথে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে, ব্যাস, কিচ্ছু দরকার নেই। যখন মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, প্রভু আমরা তো কলির জীব, আমাদের জন্য কি কোনো নিয়ম আছে? মহাপ্রভু বলেন, বাবা সে তো অনেক নিয়ম, পারবি? তবে শোন, আমি যে নিয়মটা বলে দিচ্ছি এটা মানলেই হয়ে যাবে। কি নিয়ম বললেন মহাপ্রভু? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নয় নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, হরিনাম মহামন্ত্র সময় পেলেই গাইবে। হরিনাম মহামন্ত্র, তোমার কাম কামনা দূরে যাবে। হরিনাম মহামন্ত্র, তাই হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরু কৃপা যখন আপনার মধ্যে হয়ে যাবে, তখন আপনার হৃদয়ে গৌর প্রেম এসে যাবে। গুরু কৃপা না হলে হবে না। এইবার চলুন, যারা নাগরী, যারা গৌরকে ভালোবাসে, তারা এসে জিজ্ঞেস করছে, ও গৌর তুমি আড়ালে বসে বসে কিভাবে বসেছিল মনে আছে তো? তোমরা ছিলে না, পরে এসছো। গৌর কিশোর মোর বসিয়া বিরলে, বিরলে মানে নির্জনে, কপাল
করতল। এইটা আপনারা বলতে পারবেন, এটা মায়েরাই বেশি করে। কখন এইভাবে বসে থাকেন বলুন? আরে নালে পদের পদার্থ বের করবো কি করে? কখন এইভাবে বসে? ও গৌর, কি হয়েছে তোমার? একা নির্জনে বসে কি করছো তুমি এইরকম করে? যেই নাগরিকগণ বলেছে, মহাপ্রভু উঠে দাঁড়িয়ে পড়লেন। এবার দাঁড়িয়ে কি করছে জানো? ক্ষণে বইসে গৃহ মাঝে ক্ষণে কয়ঙ্গনে ক্ষণে বইসে গৃহ মাঝে ক্ষণে কয়ঙ্গনে ক্ষণে ক্ষণে। ওমা, একবার করে পদগুলো বলে যাবো, হ্যাঁ? ডবল বলতে গেলে না অনেকটা সময় চলে যাবে, একবার করে বলবো, শুনে নেবেন। ক্ষণে ক্ষণে গতাগুতি কুসুম কাননে ক্ষণে ক্ষণে গতাগতি কুসুম কাননে কিবা হারাইছে কিবা হারাইছে হেতা হোতা খুঁজে ফেরে মনে হয় কিবা হারাইছে। হতা হারাইছে মনে হয় কিবা হারাইছে। কোন দশা? একবারে মাথা, একবার মাথা, একবারে মাথা। এই নাগরিক, নাগরিক কি দেখে? আচ্ছা, আগে হাসছেন কেন? নাগরিক কাকে বলে আপনারা জানেন কি? নাগরিক কাকে বলে জানেন না? এটাও শুনে নিন, নাগরিক কথার অর্থ কি। যারা নগরের অধিপত্যে বাস করে তাদের বলা হয় নাগরিক, নট নাগরিক। তারা নাগরিক। যারা নগরের অধিপত্যে বাস করে তারা নাগরিক। আর নাগরিকারা যারা পঞ্চরসের অধীনে ভজন করে তারাই হলো নাগরিক। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? আয়না গড়ি, 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 আয়না গড়ি। বুঝে নিয়েছি? হ্যাঁ, সে হলো নাগরী। যারা এক নাগরী আর এক নাগরীকে বলছো নাগরী, চেয়ে দেখ, চেয়ে দেখ, যেন ধন হারা কাঙাল, যেন ধন হারা কাঙাল, কাঙাল ধন হারা কাঙাল। এটা কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট তো ঢুকি। ধন হারা কাঙাল, যেন ধন হারা কাঙাল। ওরে মনি হারা ফণি যেন ধন হারা কাঙাল। মনি হারা ফণি যেন, ওরে অন্ধজনার যষ্টি যেমন, মনি হারা ফণি যেন, অন্ধজনার যষ্টি যেমন, মনি হারা ফণি যেন ধন হারা। ধন হারা কাঙাল। এটা হচ্ছে অনুরাগ দশা। অনুরাগ দশাটা কি? ছোট্ট করে বলে বলে ছোট হবে না, বড়ই হয়ে যাচ্ছে। ভাবলাম গৌরচন্দ্রিকাটা একটু তাড়াতাড়ি ছাড়বো, কিন্তু বলতে বলতে খালি বলি। অনুরাগ দশাটা কি? ওমা, এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো স্কুল কলেজ ছিল না। গ্রাম বাংলায় পাঠশালা ছিল। সে জমিদার বাড়ির ছেলে হলেও পাঠশালাতেই পড়তে হবে, বই বগলে করে নিয়ে গাছের তলায় গিয়ে বসতে হবে, গুরু মশাইরা পড়াবে। ছেলেটাই ওই পাঠশালায় যাচ্ছিল। এক দাদু ঘরের বারান্দায় বসে বসে ভাগবত পড়ছে আর কাঁদছে। ছেলেটা ভেবেছে দাদুর কিছু হয়েছে। ও দাদু, দাদু কি তুমি কাঁদছো কেন? এই শ্লোকটা পড়ে চোখে জল এলো। কাঁদিনি তো। এ বাবা, তুমি তো কাঁদছো। না রে দাদু ভাই, এই শ্লোকটা পড়লাম তাই। দাদু কি শ্লোক? असार कलु संसारम सारम हरि पदाम्बुजम, সারম হরি পদাম্বুজ। এর মানে কি দাদু? শুনবি দাদু ভাই, এই সংসার অসার, জীবনের সার হরি চরণ।
ছেলেটা ওই কথাটা মগজে নিয়ে নিয়েছে। জীবনের সার হরি চরণ, জীবনের সার হরি চরণ। ও তো পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, বিকালে ফেরার সময় সেই দাদুর ঘরের কাছে এসে ওর মনে পড়েছে জীবনের সার হরি চরণ। দুঃশালা বাড়ি গেলেই মা খালি বলবে পড়তে বস, পড়তে বস। হ্যাঁ, বাবা বলবে খা আগে তারপর বস। আবার পড়াশোনা খাওয়া দাওয়া দরকার নেই। জীবনের সার যখন হরিচরণ, বাড়ি গিয়ে কি বেকার ঝামেলা বাড়ানো। এই নিম গাছের তলায় খাতা বই সব রই। মা তুমি পরে এসে এগুলো গুড়ি নিয়ে যাবে, আমি চলে যাচ্ছি। বই খাতা জামা জুতো বইয়ের যা কিছু সব ফেলে রেখে দূর থেকে মা বাবাকে প্রণাম করে ছেলেটা চলে গেল। ও মায়েরা, বট গাছের তলায় পুকুরের ধার, জামা জুতো বই ব্যাগ যদি পড়ে থাকে পাড়ার লোকেরা কি ভাববে? নিশ্চয় জলে পড়েছে, খোঁজ চলে, তোলপাড় করে পুকুর খোঁজা হচ্ছে। জমিদার বললে পুকুর ছিঁচে দাও, যা খরচ লাগবে আমি দেবো। জল ছিঁচে দেওয়া হলো, সে ছেলে কোথায় পাবে? আরে ব্যাপারটা কি, এরা তো খুঁজছে পুকুরে আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। জীবনে তার একটাই কথা, দাদু বলে দিয়েছে, এই জীবনে কি চাই তা জীবনে হরি চরণ সারে গো, মনে হরি চরণ সারে গো। অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু। তুমি আমি কে বাকার, এ জীবনে হরি চরণ সার গো, এ জীবনে হরি চরণ সার সার গো, এ জীবনে হরি চরণ সার। আস্তে 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 খোঁজ খোঁজ করে তো খুঁজে কোথাও পাওয়া গেল নি। বাবা মা আশা ছেড়ে দিল, এ মনে হয় মরেই গেছে। কোথা খুঁজবে? চতুর্দিকে খুঁজে নেই মানে ও তাহলে কিছু একটা হয়ে গেছে, আর পাওয়া যাবে না। ছেলেটা এসে বসেছে ক্ষীরোদের কুলে, বেশি দিন নয়, একদিন দুদিন নয়। তোমরা ভাবো আজকে ভগবানকে ডেকেছি, কাল ভগবান বোধহয় চিঠি দেবে। লক্ষ্মী নারায়ণকে বলছে, দেখছো দেখছো ছেলেটা কি সুন্দর গান গাইছে, জীবনে হরিচরণ সার, জীবনে হরিচরণ সার, কি মিষ্টি দেখতে ছেলেটাকে। নারায়ণ বলছো তোমার খালি দেখলেই মিষ্টি দেখতে, কি হয়েছে তাতে? ওমা দেখেছো লক্ষ্য করে, কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি চেনেন তো? উই পোকা লেগে গেছে, আর কিছুদিন পরে ওকে চেনা যাবে না, উই ঢাকা পড়ে যাবে। তুমি একবার যাও না। তুমি বলছো আমি যাচ্ছি, হ্যাঁ এ কেমন ছেলে আমি জানিনি, তুমি বলছো আমি যাচ্ছি। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা তুমি কে? আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, দরকার নেই তোমার সঙ্গে। তোর কার সঙ্গে দরকার? আমার হরির সঙ্গে দরকার, আমি সেই হরি। বলে চরণ এনেছো? আর এই চরণ ছাড়া কেউ আসতে পারে? চরণ তোমার সঙ্গেই থাকে। ও তুমি হরিচরণ? হ্যাঁ আমি হরিচরণ। চোখ খোল। হ্যাঁ কাঁদছিস কেন বসে বসে? বলে এত তাড়াতাড়ি চলে এলে? দাদু যে বলেছিল অনেক সময় লাগে। ও তুই যেদিন থেকে এসছিস আজ পর্যন্ত কতদিন হলো? বলে আমি তো হিসাব জানিনি, স্কুলে গেছিলাম পালিয়ে এসেছি। কতদিন হলো গো? 42,000 বৎসর। সত্যি? হ্যাঁ সত্যি। কি নিবি তাই বল। বলে ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। ভগবান বলে বাপের জীবনে এরম ছেলে দেখিনি, আমার গোডাউনে কি আছে তুই জেনে কি করবি? বলে ধরো ভগবান আসতে, আমি তোমাকে একটা জিনিস চাইলাম, তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে হ্যাঁ এটাও ঠিক,
ঠিক আছে তুই কি নিবি বল। আমার লক্ষ্মীকে নিবি? বলে সেই মায়ের জ্বালা, খালি কান ধরে পড়তে বসাবে আর খাওয়াবে, ও দরকার নেই। তুই সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান আমার পরিচয় জানো তো, আমি মনু বংশের রাজার ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুমি ক টাকা দেবে? আমার বাপের প্রচুর টাকা, সব ছেড়ে দিয়ে চলে এসেছি। তুমি যদি না জানো তুমিও শুনে রাখো, এ জীবনে হরিচরণ সার। ভগবান বলে আমাকেই বলছে হরিচরণ, আরে আমি তো হরি, আমার চরণ কাছে। বেশ, তুমি সত্যি দেবে ভগবান? হ্যাঁ দেব। আমার মাথা ছুঁয়ে বলো তো, আমি যা চাইবো তুমি দিয়ে দেবে? উঠে আয়, উঠে আয়। বলে তোমার ধান্দা খারাপ, আমি উঠবো না। তোমার যদি দেবার ইচ্ছা থাকে তুমি এখানে এসো। বলিস কি রে, আমি তোর কাছে যাব? বলে হ্যাঁ, নালে বাড়ি চলে যাও। আবার আমি বসে বসে কাঁদবো? তুমি চলে যাও, কে তোমায় আসতে বলেছে? ভগবান বলে জীবনে একটা ছেলে এইরকম প্রথম দেখলাম, আর কাউকে দেখিনি। দাঁড়া, আমি যাচ্ছি। তোর মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান এখানেও চালাকি কেন? মাথায় হাত রেখে বললে মনু তুই যা চাইবি তোকে তাই। হাতটা তুলে নিয়ে বলে দিলে দেব দেব দেব। আমি কি বুঝতে পারিনি ভেবেছো? ভগবান বলে ওরে বাপ, ঠিক আছে রাখলাম। মনু হাতটা এবার চেপে ধরেছে। বল তোর কি চাই? তুমি বলো মনু, তুই যা চাইবি তোকে দেব দেব দেব। সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল কি নিবি তুই? ও মা চুপ কেন, বলবি তো? বলে দাঁড়াও, সুযোগটা তো বারবার হবে না, একবার তুমি দেবে। আমি একটু ভেবে নি, এমন চাইবো তুমি কি করবে খালি দেখো। ভগবান মনে মনে ভাবছে না জানি কি চাইবে। মনু বললে ও ভগবান সত্যি দেবে? সত্যি তুমি আমাকে দেবে তো? আরে কাঁদছিস কেন, বলবি তো কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি তাই গৌর হরি বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে হরিবল করো, ওই চরণে নুপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণে সদাই বাঁধা থাকবো। হরি 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 চাই না দয়া, চরণে সদাই বাধা থাকবো। কিছু চাই না দয়া। তোমার ওই চরণে নপুর করো। আস্তে আস্তে। এই মনু, এটা তো সত্য যুগ, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তারপর যুগে তোকে আমার চরণে নপুর করে দেবো। দুটো চরণই তোকে দিয়ে দেবো, যা। খুশি তো? দাঁড়াও, কি বললে? তেতা যুগে তোমার চরণ পাবো না? বলে না কেন? শোন না, আমার তো দুটো চরণ তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও
ভগবান সত্যিটা বলো না, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে মনু রে, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। ও মনু রে, ও মনুরে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। চরণ পাবি না। তবে কথা দিলাম দাপরে দুই চরণ আমি তোকেই দিয়ে দেব। আমি তোকেই দিয়ে দেব। মনু বলে ভগবান তেতা যুগে আসতে চরণ না হয় পাবো না, কিন্তু একবার দেখা হবে তো? না, তেতা যুগে তোর আমার সঙ্গে দেখা হবে। সত্যি হবে না? না, ঠিক আছে তুমি যাও। নারায়ণ চলে গেল। মনু এবার গীত সাধনা শুরু করলো। যে গানটি শোনাবো আপনাদের, এই গানটি আমার দাদুর দাদু গাইতেন, শশীভূষণ চক্রবর্তী। সবাই গাইবেন? যদি গান সবাই মিলে গান, অসুবিধে নেই। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এ অধমে অধমতারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম